আমাদের দেশের মধ্যে কোনো মেয়ে কিন্তু নিরাপদে নাই। আমি আর সহ্য করে নিতে পারছিলাম না আপুটির কান্না। আমি পালিয়ে এসেছি একমাত্র আমার মা আর খালা মানসিক যন্ত্রণা, মানে ওরা আমাকে মানসিক যন্ত্রণা দিত। আমার ছেলে আর আমার জামাই আমাকে যেভাবে সাপোর্ট দেয়। স্বপ্না, রাবিয়া, তোরা শোন, আমার মাসিক ইনকাম যদি তোরা শুনে তোরা পাগল হয়ে যাবি। আমার আর আমার জামাই মাসিক ইনকাম যদি জানো, মিডিয়ায় কাম করে তারা কি মানুষ না? এই স্বপ্না শোন, আমি একটা কথা বলি, তুই কি বেড়া মানুষের মুখ দেখাস না? খালা দেখে কিন্তু বাচ্চা গেলি, নাহলে আমি তোরা ঠাস করে ওই দিন দুইটা চক্করা মাইরা আমি তোরা একদম ইয়ে করে দিতাম। তোমার নিয়ে নানান কথা বলছি, তুমি জানো খালা আমার জীবনটা ধ্বংস করে দিচ্ছে। তারা চাইলে পারতো আমার পড়ালেখা করাইতে, তাদের চাপে আমার মা আমার জোর করে একটা বুড়া বেড়ার সাথে বিয়ে দিছিল। আমি সেই জ্বালা সহ্য করতে না পাইরা আমি মানিকের সাথে আমার রিলেশন ছিল, তাদেরকে বললেও তারা মানতো না। তারা বলতো যে মানিক বরিশাল থাকে, সেই তার ইনকাম কত। আমি বাধ্য হয়ে পালিয়ে এসেছি এবং তারা আমাকে মানসিক চাপ দিত। বুড়া একটা বেটার সাথে আমার বিয়ে ঠিক করছে, এটা কি সম্ভব? আমার মতো মেয়েরা এখন কি করে? পড়াশোনা করে, 10 পর্যন্ত পড়াশোনা করে তারপর কলেজে ভর্তি হয়। আমার এসএসসি রেজাল্ট আপনারা শুনলে ভাববে যে আমি কেন কলেজে ভর্তি হলাম না। আমার এসএসসি রেজাল্ট এত ভালো ছিল, আমি চাইলে আমার অনেক ইচ্ছে ছিল যে আমি পড়াশোনা করে আমি আমার বাবা মার পাশে দাঁড়াবো। আমি পড়াশোনা করতে পারি না, আমার পড়াশোনা করতে দিল না। আমি 10-এ যেই টেস্ট পরীক্ষাটা দিছি ওই থেকে আমার বিয়ে, মানে আমার বিয়ে নিয়ে ওরা পড়া রয়েছে। ওরা আমার কখনো শান্তি দেয় নাই, ওর করে আমার বিয়ে দিতে চাইছিল। আমি না পাইলে আমি পালায় আসছি। আল্লাহ আমার বাঁচাইছে, যে আল্লাহ আমার এমন একটা মানুষের কাছে মিলাই দিছে, যে মানুষটা এখন আমার সব বুঝে, আমার বাবা মার মতো আগলায় রাখছে। মানে আমার জামাই আমাকে এত ভালোবাসে যে আমার বাবা মা কখনো আমাকে, মানে আমার মাও কখনো আমাকে এতটা বুঝিনি, আমার জামাই আমাকে যতটা বুঝ। আমার মা আমার জীবনটা ধ্বংস করে দিয়েছে। লিপস্টিক কে না দেয় আজকালকে মডার্ন যুগে, কে না থাকে বলে? আমার একটা বাচ্চা হয়ে গেছে, এখনো কি কেউ এসব বলে? আমার মা কি করবে? আমার 2টা খালা আছে, কুটনা কুটনা খালা, ওদের বুদ্ধি দিবে। ওরা বলবে যে তোমার মেয়ে ভালো নেই, তোমার মেয়ের গাঙ্গে পড়ে গেছে। মানিকের কি বা করে? মানিকের ইনকামই কত? মানিকের ইনকাম আপনার সারা মাসের খরচ, মানিকের ইনকাম। আপনি আমাদের ইনকাম জানেন? আমার খালারা হচ্ছে আমার মাকে কুবুদ্ধি দেয়, আর আমার মা হচ্ছে আমাকে কথা শোনায়, আমার জামাইকে কথা শোনায়, যা আমি সহ্য করতে পারি না। আমি একটা চাকরি নিয়েছিলাম, সেই চাকরিটা ওদের সহ্য হয়নি। আমি ভালো থাকবো, আমার খালারা এটাও সহ্য করতে পারে না। মা আর খালা এই 2টা জিনিস হচ্ছে আমার জীবনে বিয়ে। 3 বছর হয়ে গেছে, 4 বছর পড়বে আমার বিয়ে। আমার একটা বেবি হয়ে গেছে, তার বয়স 2 বছর। মাশাআল্লাহ দিলে আমার ছেলেটার মুখের দিকে তাকায় তো তোমরা মাইনে নিতে পারো আমাদেরকে, তাই না? আল্লাহ ওদেরকে একটু জ্ঞান বুদ্ধি দেয় নাই। ওরা আমার ছেলেকে মাইনা নেয় নাই, আমার জামাইকে মাইনা নেয় নাই। তোরা আমার মা খালা দেখে কি তোরা পার পায়ে যাবি? এখন আমার ইচ্ছে হইতেছে দুনিয়া ছাইড়ে চলে যায়। আমার জামাই আমার বাঁচায় রাখছে। আমার যদি এখন কিছু হয়ে যায়, সেটার জন্য আমার মা খালা, আমার খালা হচ্ছে স্বপ্না আর হচ্ছে রাবিয়া, এই 2 খালা। আমার যদি কিছু হয়ে যায় তাহলে এই 2 জন দায়ী। আমার নানি খুব ভালো, আমার নানি আমাকে খুব সাপোর্ট দেয়। এই যে বিয়ে করছি, আমি কেন জব করি? মিডিয়ায় কাজ করাটা কি অন্যায় বলেন? পেশা তো পেশাই না, তাই না? মানে ওদের যন্ত্রণা আমি পাগল হয়ে গেলাম। এখন আমি যদি আত্মহত্যা করি তাহলে এটার জন্য ওরা দায়ী। আমার আব্বু কিন্তু আমাকে সাপোর্ট করে, আমার আব্বু আমাকে অনেক সাপোর্ট করে। আমার মায়ের লোভ বেশি, আমি কেন বড়লোক ছেলে বিয়ে করলাম না? মানুষ বলে যে তুই ভালো নাই, মানুষ আরে তুই মিডিয়ায় কাজ করো, মানুষ বলে যে আরে মিডিয়ায় কাজ করি সেই। আরে ভাই, মানুষের কথা দিয়ে আমি কি করব? এখন যদি আমি মিডিয়ায় না কাজ করে বাসায় বসে থাকি, তাহলে মানুষ এসে কি আমাকে খাইয়ে দিবে? আমার ছোট বোনের বিয়ে দিছে, কথায় কথায় বলবে যে তোরা যে টিকটক করো, এটা করো সেটা করো, এটা তো তোর বোনের শ্বশুর বাড়ির লোকজন দেখে, ওরা তো তোরা খারাপ বলে, এগুলো তোরা বন্ধ করে দিবি। আচ্ছা, আমি যদি এগুলো বন্ধ করে দিই, মানে 1-1.5 লাখ টাকা দিবে আমাকে মাসে মাসে, তাহলে আমি আর মিডিয়ায় কাজ করবো না। আর এই যে আমার খালা আমারে বললো না যে আমি পর্দা করি না কেন? খালা, আপনি কি পর্দা করেন? আপনি যে পর্দার কথাটা বলছেন না, এটা আমার ভালো লাগতো যদি আপনি নিজে পর্দা করতেন। আপনি তো নিজেই পর্দা করেন না, আমার আরো ভালো লাগতো এই কথাটা যদি আমি হুজুরের মুখ থেকে শুনতাম। সেটা আপনার মতো বেপরদা মহিলার কাছে আমার শুনতে হয়েছে, জামাই বউরে দিয়ে পর্দা করা, আর এরা হয়েছে নায়ক নায়িকা হইয়া যায়। আপনার পর্দা হয়? আপনি নিজেই তো পর্দা করেন না, আপনি আমার কিসের পর্দার উপদেশ দিলেন? ওই দিন আমরা আমার জামাইটাকে নিয়ে আপনাদের বাসায় ভালো মনে গেছিলাম, আপনি আমার নানান কথা শোনা দিচ্ছেন, মিডিয়ায় কাজ করা ভালো না, মরার পরে বুঝবো এই সেই। আমি যখন তার মুখ থেকে কথাগুলো শুনছিলাম, তখন শুধু এটাই মনে হচ্ছিল বাস্তবতা কতটা নিষ্ঠুর, বাস্তবতা কতটা নির্মম। হয়তোবা মুভি এবং সিনেমার মধ্যে কত কষ্টের দৃশ্য আমরা দেখি, তবে তার চাইতেও হাজার হাজার গুণ বেশি কষ্ট হচ্ছে মানুষের অরিজিনাল জীবন, মানে বাস্তব জীবনটা। আমরা সিনেমার গল্প শুনে আমাদের চোখ দিয়ে অশ্রু ঝরে যায়, তবে বাস্তবতা যখন আমরা শুনি তখন অনেকে আমরা সেটা ফিল করতে পারি না। এখন সিনেমায় সবাই আকৃষ্ট হয়ে গিয়েছেন, তবে বাস্তবতার সাথে অনেকেরই দেখা সাক্ষাৎ নাই। আর যারা বাস্তবতাকে দেখে ফেলেছে
হয়েছে তারা এই দুনিয়ায় থাকতে চায় না। এই দুনিয়ার প্রতি যাদের অনেক মায়া, দুনিয়ার প্রতি অনেক ভালোবাসা, দুনিয়া নিয়ে যারা ব্যস্ত থাকে, তারা যদি একবার বাস্তবতাকে চিনে যায় তাহলে তারা আখিরাতের কথা চিন্তা করবে। বাই দ্য ওয়ে, আপুটিকে নিয়ে আমি কিছু বলতে চাই না, কারণ তিনি এখন মিডিয়া সিনেমার মধ্যে কাজ করে যাচ্ছে এবং তিনি একটি কথা বারবার বলছিলেন, তিনি অনেক টাকা ইনকাম করে। সেটা যদি তারা জানতো তাহলে কি যেন হয়ে যেত। আসলে কিছু জিনিস কি জানেন, অহংকারও কিন্তু পতনের মূল। এখানে কি আপনার অহংকার প্রকাশ পেয়েছে কিনা সেটা আপনি একটু চিন্তা করে দেখেন, নাকি আপনি অন্য কিছু বোঝাতে চেয়েছেন যেটা আমরা বুঝতে পারি নাই। আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে উন্মুক্ত আছে, কমেন্ট করে জানায়। এবং আপুটির মনের কষ্টগুলো আপনাদের কাছে কি মনে হয়েছে, এরকম কোনো ঘটনা কি আপনার জীবনের সাথে ঘটে গিয়েছে কিনা সেটাও একটু জানাবেন। আপনার জীবনের ঘটনাগুলো, অজানা তথ্যগুলো তুলে ধরবো আমি মানুষের সামনে। তো যে যাই বলুক না কেন ভাই, আপনি আপনার লক্ষ্যের দিকে সবসময় অটুট থাকবেন, তাহলে সাকসেস আপনারই আসবে ইনশাআল্লাহ। কারো কথায় থেমে যায় না, সবাই পারবে আপনাকে থামিয়ে দিতে, তবে উপরে উঠাতে কেউ পারবে না। উপরে আপনার নিজের উঠতে হবে। যেহেতু কষ্ট করে পরিশ্রম করে নিজেরই উঠতে হবে, সেহেতু অন্যের কথা শুনে থেমে কেন যাবেন।